আপনি কি এখনো খাতা কলমে হিসাব রাখছেন? তাহলে আপনি প্রতি মাসে হাজার, হাজার টাকা লস করছেন। আর আপনি জানেনও না? আজকে আমাদের একজন এলপিজি বিজনেসম্যান সরাসরি লাইভ কলে এসেছিলেন এবং আমাদের একজন এক্সপার্ট তাকে দেখিয়েছেন কিভাবে এলপিজি হিসাব.com এর সফটওয়্যার দিয়ে পুরো ব্যবসাকে মাত্র ৫ মিনিটেই খুব সহজে ম্যানেজমেন্ট করা যায়। সিলিন্ডার ডেলিভারি, কাস্টমারের বাকি, পেমেন্ট সব এক জায়গায়। কোনো ঝামেলা নেই এবং কোনো গরমিল নেই। পুরো টিউটোরিয়ালটা দেখুন। শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন যে কেন শত শত বিজনেসম্যান আমাদের এই এলপিজি সফটওয়্যারটি ব্যবহার করছে। তো চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম স্যার। স্যার আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি। ওকে স্যার, আমি স্ক্রিনটি শেয়ার করছি। কাইন্ডলি স্যার আপনি একটু স্ক্রিনে লক্ষ্য রাখবেন। স্যার আপনি কি আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন? জি, ওকে স্যার, ধন্যবাদ রেসপন্স করার জন্য। স্যার আমরা যখন আমাদের ওয়েবসাইটটিতে প্রবেশ করব, প্রবেশ করার পর ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের সামনে এমন একটি ইন্টারফেস শো হবে। দেন আমরা হচ্ছে লগইন এ ক্লিক করব। লগইন এ ক্লিক করে আমাদের অ্যাকাউন্টটি লগইন করে নিব। তো আমার ডেমো অ্যাকাউন্টে আমি লগইন করে নিচ্ছি। লগইন করার পর আমাদের সফটওয়্যার রয়েছে এবং কি আমাদের অ্যাপ রয়েছে। আপনি যদি আমাদের অ্যাপটি ডাউনলোড করতে চান, সেক্ষেত্রে যে সার্চ বারের এখানে দেখছেন, সার্চ বার এখানে হচ্ছে আপনি কি করবেন? এই দেখেন লেখা আছে ওপেন ইন অ্যাপ, কিংবা এখানে একটি ডাউনলোডের যে চিহ্ন থাকে সেই ডাউনলোডের চিহ্নটা থাকবে। আপনি এখানে ক্লিক করলে আমাদের অ্যাপটি অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে এবং কি আপনি এখান থেকে এটা পিন করে রাখতে পারবেন। ঠিক আছে? এখান থেকে এটা পিন করে রাখতে পারবেন এবং কি অ্যাপটি আপনার হচ্ছে যে ডেস্কটপে ডাউনলোড হয়ে যাবে। তো আমি হচ্ছে নরমালি আপনাকে সফটওয়্যার দিয়ে দেখাচ্ছি ব্রাউজার থেকে। লগইন করে নিচ্ছি। ওকে, ডান। তো লগইন করার পর আমাদের সফটওয়্যারটি এরকম একটি ইন্টারফেস শো হবে। প্রথমেই রয়েছে আমাদের ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডে আমরা যে তথ্যগুলো দেখতে পাবো আমাদের বিজনেসের, যেমন হচ্ছে টুডে প্রফিট। টুডে প্রফিটে আমরা দেখতে পাবো আজকের দিনে আমরা কত টাকা প্রফিট করেছি। দেন আমরা হচ্ছে দেখতে পাবো দিস মান্থ প্রফিট। এই মাসে আমরা কত টাকা প্রফিট করেছি। তারপর আমরা দেখতে পাবো হচ্ছে দিস ইয়ার প্রফিট। এই বছরে আমরা কত টাকা প্রফিট করেছি। এরপর যেটা রয়েছে টোটাল ইনভেন্টরি ভ্যালু। টোটাল ইনভেন্টরিতে ভ্যালুতে রয়েছে প্রথমে পারচেজ ভ্যালু। পারচেজ ভ্যালু আমাদের অ্যামাউন্টটা এখানে শো হবে এবং নিচে আমাদের শো হবে হচ্ছে ফুল সিলিন্ডারের যে ভ্যালুটা। আমরা যে পারচেজ করেছি, আমরা যে ফুল সিলিন্ডারটা পারচেজ করেছি সেটার ভ্যালু শো হবে এবং কি সাইডে শো হবে হচ্ছে এমটি সিলিন্ডারের ভ্যালুটা। আমরা যে এমটি সিলিন্ডারগুলো সেল করেছি বা আমরা ফুল সিলিন্ডার সেল করেছি, এমটিটা আমাদের কাছে আসছে, আমরা সেটা স্টক করেছি, আর সেটার টোটাল ভ্যালুটা এখানে শো হবে। তারপর রয়েছে হচ্ছে আপনার রিটেলার ভ্যালু। রিটেলার ভ্যালুতে হচ্ছে যে আমি যখন পারচেজ ভ্যালুর প্রোডাক্টগুলো বিক্রি করব, দেন আমার কত টাকা আসবে। এটা হচ্ছে আমার রিটেলার ভ্যালু এবং এখানেও ভাগ করে খুব সুন্দর করে বুঝিয়ে দেওয়া হয়েছে। যেমন ফুল সিলিন্ডারের ভ্যালু থাকবে এইটা বিক্রি করার পর এবং এমটি সিলিন্ডারের ভ্যালু থাকবে এইটা। ঠিক আছে? এরপর রয়েছে পটেনশিয়াল প্রফিট। আমার সকল আয় ব্যয় শেষে আমার যে টাকাটা বা যে অ্যামাউন্টটা প্রফিট থাকবে এটা এখানে দেওয়া রয়েছে। এরপর রয়েছে হচ্ছে আমাদের টোটাল সেল দিস মান্থ। এই মাসে আমরা টোটাল কত টাকা সেল করেছি অ্যামাউন্টটা এখানে শো হবে। এরপর হচ্ছে টোটাল পারচেজ দিস মান্থ। এই মাসে আমরা কত টাকার এলপিজি সিলিন্ডার পারচেজ করেছি এই অ্যামাউন্টটা এখানে শো হবে। তারপর হচ্ছে টোটাল ইনকাম। আমরা এই মাসে কত টাকা ইনকাম করেছি এটা এখানে শো হবে। তারপর হচ্ছে আপনার টোটাল এক্সপেন্স দিস মান্থ। এই মাসে আমার স্টোর বা আমার দোকানের জন্য, আমার গুডাউনের জন্য আমি কত টাকা ব্যয় করেছি। যেমন হচ্ছে আপনার বিদ্যুৎ বিল থাকতে পারে, ঠিক আছে? তারপরে হচ্ছে আমার এমপ্লয়িদের স্যালারি থাকতে পারে, সকালের নাস্তা, দুপুরের লাঞ্চ, আদারওয়াইজ যে খরচগুলো থাকে সকল খরচ আমি যখন এন্ট্রি করব এই টোটাল এক্সপেন্সে কি হবে? শো হবে। এরপর রয়েছে টোটাল কাস্টমার। এই মাসে আমার কাছে কতজন কাস্টমার এসেছে? ৩৮ জন। টোটাল সাপ্লায়ার। এই মাসে আমার কাছে কতজন সাপ্লায়ার এসেছে? ৫ জন। তারপর রয়েছে হচ্ছে আপনার সেলস রিটার্ন। এখন আপনি একজন কাস্টমারের কাছে ৫ টা সিলিন্ডার সেল করলেন। সেল করার পর হচ্ছে যে সে আপনাকে একটা সিলিন্ডার রিটার্ন করলো। কোনো একটা ডিফল্ট থাকার কারণে আপনি যখন সেটা এন্ট্রি করবেন তখন হচ্ছে এটা সেলস রিটার্ন এ এন্ট্রি করতে হবে এবং কি এটা সেলস রিটার্নের যে আপনার ইটা থাকবে, কোয়ান্টিটিটা থাকবে এখানে শো হবে। এরপর রয়েছে আমাদের পারচেজ রিটার্ন। ধরেন আপনি একটা কোম্পানির কাছ থেকে হচ্ছে ১০০ সিলিন্ডার পারচেজ করেছেন। পারচেজ করার সময় হচ্ছে যে তার পরবর্তী সময় আপনি জানতে পারছেন যে আপনার ১৫ টা সিলিন্ডারের ডিফল্ট হয়েছে। তখন আপনি তাদেরকে কি করবেন? রিটার্ন করবেন। তো আপনি যখন রিটার্ন করার সময় এন্ট্রি করবেন সেই কোয়ান্টিটিটা হচ্ছে এই যে পারচেজ রিটার্ন এ শো হবে। এরপর রয়েছে এমটি
সিলিন্ডার সোল্ড। আপনার কাছে যে এম্পটি সিলিন্ডারগুলো আছে অনেক সময় কাস্টমাররা হচ্ছে আপনার কাছ থেকে এম্পটি সিলিন্ডারগুলো ক্রয় করবে। ঠিক আছে? এইটা হচ্ছে আপনার এখানে এম্পটি সিলিন্ডারগুলো যে সোল্ড হবে, মানে আপনি বিক্রি করতেছেন, এইটা হচ্ছে এখানে শো হবে। এরপর খুব সুন্দরভাবে হচ্ছে গ্রাফস আকারে বা গ্রাফসে আচ্ছা আমাদের আ আ রেভিনিউ ওভারভিউটা দেওয়া রয়েছে যে আপনি কত টাকা সেল করছেন এবং কি আপনি কত টাকা পারচেজ করছেন। ঠিক আছে? এটা হচ্ছে গ্রাফস আকারে দেওয়া রয়েছে। এরপর রয়েছে বিজনেস স্ন্যাপশট। কালার গ্রেডিং এর মাধ্যমে আমাদের সেলস দেওয়া রয়েছে। যেমন আমাদের সেলসের অ্যামাউন্ট হচ্ছে ৳৮,৭১,০০০। আমাদের পারচেজ দেওয়া রয়েছে। পারচেজের অ্যামাউন্ট হচ্ছে ৳৩০,৭০,০০০। আমাদের ইনকাম দেওয়া রয়েছে। ইনকামের অ্যামাউন্ট হচ্ছে ৳২২,২০০। এরপর হচ্ছে আমাদের এক্সপেন্স দেওয়া রয়েছে। আমাদের খরচ হচ্ছে ৳১,১৫,০০০। তারপর যে জিনিসগুলো আমরা দেখতে পাবো আমাদের ড্যাশবোর্ডে সেটা হচ্ছে যে আপনার ল স্টক আইটেম। ধরেন আপনি বেক্সিমকো এলপিজির ১০০ সিলিন্ডার আপনার দোকানে কি করেছেন? স্টক করেছেন এবং কি আপনি অ্যালার্ট কোয়ান্টিটি দিয়েছিলেন হচ্ছে ১০ পিস। বেক্সিমকোর যে ১০ পিস যখন হয়ে আসবে তখন হচ্ছে আপনি এখান থেকে এটার একটা অ্যালার্ট পাবেন যে আপনার বেক্সিমকো ১০ পিসে চলে আসছে। আপনাকে আবার কি করতে হবে? এইটা এন্ট্রি করতে হবে। এরপর যেটা রয়েছে সেটা হচ্ছে যে আপনার রিসেন্ট সেল। রিসেন্টলি আপনি যে প্রোডাক্টগুলো সেল করেছেন, এই সকল তথ্যগুলো আপনি এখানে দেখতে পারবেন। যেমন রয়েছে হচ্ছে আপনার ইনভয়েস নাম্বার, কাস্টমারের ধরন যেমন ওয়ালক ইন কাস্টমার মানে র‍্যান্ডম একজন কাস্টমার। কাস্টমারের কাছে আপনি কত টাকা সেল করেছেন, পে করেছে কিনা, ডিউ আছে কিনা, ঠিক আছে? এবং কত তারিখে সেল করেছেন এই সকল তথ্যগুলো আপনি ড্যাশবোর্ডেই দেখতে পারবেন। তারপর রয়েছে হচ্ছে আমাদের সেলস। আচ্ছা স্যার আমি যে ড্যাশবোর্ডের তথ্যগুলো আপনাকে বুঝিয়েছি, আপনি কি স্যার বুঝতে পেরেছেন? জি, জি বুঝতে আচ্ছা পারছি। স্যার ধন্যবাদ। এরপর রয়েছে হচ্ছে আমাদের সেলস। সেলসে রয়েছে ২ টা অপশন। ১ম এ রয়েছে সেলস লিস্ট। সেলস লিস্টে যদি আমরা ক্লিক করি আমাদের যে সেলস লিস্টটা রয়েছে এটা আমরা দেখতে পারবো। যেমন হচ্ছে সিরিয়াল নাম্বারে আমরা কতজন কাস্টমারের কাছে সেল করেছি। ২০ জন কাস্টমারের কাছে সেল করেছি। টোটাল হচ্ছে আমাদের ১২৩ জন কাস্টমারের কাছে আমরা সেল করেছি। ১ম পৃষ্ঠায় হচ্ছে ২০ জন শো হবে। এরপর রয়েছে কাস্টমারের ইনভয়েস নাম্বার। তারপর রয়েছে কাস্টমারের ধরন। যেমন আমি বললাম ওয়ালক ইন কাস্টমার, তারপরে এই যে এখানে কাস্টমারদের নাম লেখা রয়েছে। ঠিক আছে? বিভিন্ন কাস্টমারের নাম লেখা রয়েছে। তারপর টোটাল কত টাকা সেল করেছি। তারা পে করেছে কত টাকা, তাদের কাছে কোনো ডিউ আছে কিনা, তাদের পেমেন্টের মেথড কি ছিল, স্ট্যাটাস কমপ্লিট হয়েছে কিনা সেলটা, ডেট। এরপর রয়েছে অ্যাকশন বাটন। অ্যাকশন বাটনে হচ্ছে আমরা এখানে যদি আই বাটনে ক্লিক করি তাহলে আমরা হচ্ছে আমাদের ইনভয়েসটি দেখতে পাচ্ছি। এছাড়া যদি হচ্ছে আমরা প্রিন্টে ক্লিক করি তাহলে আমাদের ইনভয়েসটা আমরা প্রিন্ট করতে পারতেছি। পুনরায় যদিও আমাদের সেলসের সময় প্রিন্টের আসবে, পরবর্তীতে যদি আবার আমার কাছ থেকে সে হচ্ছে প্রিন্ট চায় সেক্ষেত্রে আমি তাকে প্রিন্ট করে দিতে পারবো। এরপর রয়েছে হচ্ছে ক্রিয়েট সেলস। আমরা যদি ক্রিয়েট সেলসে ক্লিক করি, এখানে বেশ কিছু ফিচার আমি আপনাকে বুঝাবো। একটু মনোযোগ দিয়ে শুনবেন স্যার। এখন হচ্ছে আমরা সেল করব। সেল করার ক্ষেত্রে যদি একদমই র‍্যান্ডম পারসন একজন কাস্টমার হয়, আ সেটা হচ্ছে ওয়ালক ইন কিংবা গেস্ট কাস্টমার, একদম নিউ আপনার দোকানে আসছে, এর আগে কখনো আসে নাই। বাট সে যদি হচ্ছে যে আপনার দোকানে এখন আসছে এবং প্রতি মাসে আপনার দোকান থেকে এসে সিলিন্ডারটা নিবে, সেক্ষেত্রে হচ্ছে আপনি কি করবেন? এড কাস্টমারে ক্লিক করে কাস্টমারের নাম দিয়ে দিবেন। দেন হচ্ছে কাস্টমার একটা ফোন নাম্বার দিয়ে দিবেন। ওকে? ফোন নাম্বার দেওয়ার পর কাস্টমার একটা অ্যাড্রেস আপনি দিতে পারেন। যেমন আমি দিয়ে দিচ্ছি। দেন কি করব? সেভ করে দিব। দেন সেভ করার সাথে, সাথে কিন্তু আমার কাস্টমারের যে ইটা ছিল এখানে কিন্তু কাস্টমার নেমটা শো হবে। তারপর রয়েছে ডেট। এখন দেখেন এখানে আমি যখন সেল করব অটোমেটিক্যালি হচ্ছে আজকের তারিখ এবং কি রানিং চলা মাসটা শো হয়ে যাবে। কিন্তু আপনি যদি চান যে আপনি ব্যাক ডেটে সেল করবেন সেটাও কিন্তু আপনি পারবেন। এখানে হচ্ছে নরমালি জাস্ট আপনি এখানে ১৩ তারিখ দেওয়া আছে, আপনি এখানে লিখে দিলেন ১ তারিখ। ১ তারিখ হয়ে গেল। এছাড়া হচ্ছে আপনি আরো ইজিলি করতে পারবেন। এই ক্যালেন্ডার আইকনে ক্লিক করে আপনি যেকোনো সাল, মাস, তারিখ চেঞ্জ করে আপনি দিয়ে দিতে পারবেন। আবার যদি আপনি টুডে দেন সেক্ষেত্রে হচ্ছে টুডে তে ক্লিক করবেন, হয়ে যাবে। তো আমি হচ্ছে ব্যাকডেটে সেল করে আপনাকে দেখাচ্ছি। যেমন ১ তারিখে দিলাম। এরপর হয়েছে কাস্টমার আমার কাছে কোন সিলিন্ডারটি নিবে। তো ধরেন কাস্টমার আমার কাছে হচ্ছে বসুন্ধরার ১২ কেজি সিলিন্ডারটি নিবে। আমি এখানে ক্লিক করে দিলাম। তারপর দেখেন এই যে ইন্টারফেসটা একটু খুব মনোযোগ সহকারে দেখবেন স্যার। যেমন রয়েছে হচ্ছে আমাদের ১ম এই রয়েছে আমাদের বসুন্ধরা এলপিজি ১২ কেজি আমরা সেল করতেছি। এখন আমরা কাস্টমার কতগুলো এলপিজির সিলিন্ডার সে নিবে? ধরেন আমরা দিয়ে দিচ্ছি ৫ পিস। ৫ পিস দিয়ে দিচ্ছি। ৫ পিস প্রতি পিসের ইউনিট প্রাইস হচ্ছে ৳২২৫০। আমি যদি চাই তাকে আমি ডিসকাউন্ট দিতে পারি। আমার টোটাল টাকা আসছে হচ্ছে ৳১১,২৫০। এখন কাস্টমার আমাকে কয়টা এমটি রিটার্ন করতেছে এটা দেখতে হবে। তো আমি যেহেতু কাস্টমারের কাছে ৫ পিস বিক্রি করতেছি, কাস্টমার কিন্তু আমাকে ৫ পিসই রিটার্ন করবে। কিন্তু কাস্টমার যদি আমাকে কম রিটার্ন করে, এখানে আমি কি করব? দিয়ে দিব। ধরেন কাস্টমার আমাকে রিটার্ন করেছে হচ্ছে ৩ পিস, বাকি থাকবে ২ পিস।
এখন ডিউ রয়েছে এখানে ১ পিস। এখানে আমি ১ পিস ডিউ রাখছি এবং আমি আরেকটা জিনিস দেখাচ্ছি। ধরেন আপনি সেল করেছেন তার কাছে বসুন্ধরা। কিন্তু সে আপনাকে একটা বোতল দিচ্ছে হচ্ছে অন্য ব্র্যান্ডের। তো আমরা অন্য ব্র্যান্ডের ধরে নেওয়ার জন্য এই যে এখানে ক্লিক করব। এখানে লেখা আছে অন্য ব্র্যান্ডের খালি ফেরত। এখানে টিক মার্ক দিব। টিক মার্ক দিলে আমাদের কাছে ফিচারগুলো চলে আসবে। যেমন ব্র্যান্ড। আমি তো তার কাছে বসুন্ধরা সেল করছি। সে আমাকে দিচ্ছে যমুনা। আমি এখান থেকে ১২ কেজিটাই দিয়ে দিচ্ছি। যেহেতু ১২ কেজি সেল করতেছি, কোয়ান্টিটি একটা। দেখেন স্যার, আমি তার কাছে বসুন্ধরা সেল করেছি হচ্ছে ৫ টা এবং সে আমাকে বসুন্ধরা রিটার্ন করেছে ৩ টা। একটা রিটার্ন করেছে হচ্ছে আপনার যমুনা এবং কি একটা ডিউ আছে। ঠিক আছে? আচ্ছা, আপনি যদি চান তাকে হচ্ছে ডিসকাউন্ট দিতে পারবেন। যেমন হচ্ছে আপনার ৳১১,২৫০ আসছে। এখানে আপনি ৳২৫০ তুলে দিবেন। সেক্ষেত্রে দেখেন সাব টোটালে কি আসবে? ১১,০০০ চলে আসছে এবং কি এখানেও দেখেন ৳১১,০০০ চলে আসছে। আপনি কি করেছেন? ৳২৫০ টাকে ডিসকাউন্ট করে দিয়েছেন। ৳১১,০০০ থেকে হচ্ছে আমরা কিছু টাকা তার কাছে ডিউ রাখবো। এতে করে আমরা দেখতে পারবো যে কাস্টমার যদি আমাদের কাছে এম্পটি সিলিন্ডার ডিউ রাখে এবং কি কিছু ক্যাশ টাকা ডিউ রাখে, সেক্ষেত্রে আমরা সেটা কিভাবে কালেক্ট করব। তো যেহেতু ৳১১,০০০ আছে আমি এখানে ৳১০,০০০ দিয়ে দিচ্ছি। ১০,০০০, ৳১,০০০ এখানে ডিউ রয়েছে। এই যে এখানে ডিউ রয়েছে ৳১,০০০। তো আমি কি করব? কমপ্লিট সেল এ ক্লিক করে দিব। তো কমপ্লিট সেল এ ক্লিক করার পর আমাদের কাছে এমন একটি ইনভয়েস চলে আসবে। এখন আপনি চাইলে এটা থার্মাল প্রিন্টার কিংবা A4 প্রিন্টারেও প্রিন্ট করতে পারবেন। মানে এখানে কিন্তু ডিটেইলসে দেওয়া রয়েছে। যেমন ৳১১,০০০ সাব টোটালে আসছে। আর সে আমাকে ৳১০,০০০ পে করেছে, ৳১,০০০ তার কাছে আমার ডিউ রয়েছে। থার্মাল প্রিন্টারে প্রিন্ট করলে আপনি এখানে থার্মাল প্রিন্টার সিলেক্ট করে দিবেন কিংবা A4 এ প্রিন্ট করলে আপনি A4 সিলেক্ট করে দিবেন। তারপর হচ্ছে প্রিন্ট ইনভয়েস এ ক্লিক করলে আপনার মেশিন, যে মেশিনটার সাথে আপনি কানেক্ট করতে চাচ্ছেন সেই মেশিনটা এখান থেকে কানেক্ট করে প্রিন্ট করে দিবেন। ইনভয়েসটি বের হয়ে আসবে।